নমস্কার বন্ধুরা, আমি হাসবর্ধন আবার আপনাদেরকে স্বাগতম জানাতে। আজকে আমি আপনাদের সামনে পেশ করতেছি পাওয়ার ট্রাকের নতুন 434 ডিএস সুপার সেভার, মানে বেশি শক্তি, বেশি বাচন, আরও ফটাফট কাম। কেন? কারণ এর ভিতরে আমরা দিচ্ছি 35 কিলোমিটার প্রতি ঘন্টা রফতারের সঙ্গে। আর এইটা যেটা মডেল আমরা পেশ করতেছি ভ্যালু ম্যাক্স মডেল। শুন বন্ধুরা, এই ট্র্যাক্টরের ভিতরে টেকনিক্যাল ফিচার্স কি দিয়েছি দেখবো একটু। ট্র্যাক্টরের ভিতরে যদি আপনি দেখেন তো এভিএল এডিএল টেকনোলজির সঙ্গে ডিজেল সেভারের স্পেশাল ইঞ্জিন উপলব্ধ আছে। আর এইটা হলো 3টা সিলিন্ডারের ইঞ্জিন। 3টা সিলিন্ডারের ইঞ্জিন যেটা আমরা প্রদান করতেছি অনেক শক্তিশালী হয়, মেনটেনেন্স নার বরাবর, আর যেমন নাম আর ব্র্যান্ড বলতেই সে ডিজেল সেভার হয়। এই ট্র্যাক্টরের ভিতরে যদি আপনি দেখেন স্টিয়ারিং আমরা দিয়ে দিয়েছি এই সিঙ্গেল ড্রপ আর্মের সঙ্গে, যেটাকে আমরা বলিও ইজি স্টেয়ার। এর মানে এটা খেতে সহজে কেটে যায়, ঘোরার জন্য সহজ হয়, আর ছোট থেকে ছোট খেতেও সহজে ঘুরতে পারবে, বেশি জোর লাগানোর দরকার নেই। আর এই ট্র্যাক্টরে আগদিকের বিষয়ে যদি আমি কথা বলি তো হেভি ডিউটি বাম্পার কোম্পানি ফিটেড আপনাকে প্রাপ্ত হয়, প্রায় এর 80 কিলো ওজন হয়। আর এর আগের দিকেও টয়িংয়ের একটা হুক প্রদান করেছি, একটা রবাস লুকও লাগে, আর বেশি ওয়েট আগে অ্যাড করার জন্য বড়িয়া ব্যালেন্সিংও পাওয়া যায়। এর ফ্রন্ট এক্সিলের যদি কথা বলি, আপনি দেখবেন যে সম্পূর্ণ বক্স টাইপ ফ্রন্ট এক্সিল দিয়েছি। বক্স টাইপের লাভ এইটা যে অনেক শক্ত হয়, অনেক ভালোভাবে ধরে রাখতে পারে, যেহেতু হেভি ডিউটির কাম করো সহ্য করার ক্ষমতা এর বেশি হয়। এইটাতে অয়েল বা এয়ার ফিল্টার 3 লেয়ার ফিল্টারিং হয়ে শুদ্ধ হাওয়া ফিল্টারের ভিতরে যায়, তো ইঞ্জিন সুস্থ থাকে, লম্বা সময় ধরে মেনটেনেন্স ফ্রি থাকে। আর এর যেটা হেডলাইটস আপনি দেখতেছেন এটা ক্লিয়ার লেন্সের সঙ্গে হ্যালোজেন হেডলাইটস আমরা প্রদান করতেছি। আপনি দিনে রাতে কাজ করেন, সিজনে অনেকবার আপনাকে রাত্রেও লোড নিতে হয়, মুক্তভাবে আপনি কাজ করতে পারবেন, কারণ দূরের রশ্মি এটাতে প্রাপ্ত হয়। এর ইলেকট্রিক্যাল সিস্টেমে দেখুন অল্টারনেটর যেটা আমরা দিয়েছি 35 অ্যাম্পিয়ারের হেভি ডিউটি অল্টারনেটর হয়, জলদি ব্যাটারিও চার্জ করে নেয়, আর পূর্ণ ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য এটা বিদ্যুৎ প্রদান করে। আর লাইভ হাইড্রোলিক পাম্প দিয়েছি, তো মানে ইঞ্জিন চালু তো পাম্প চালু। আর এই পাম্প হাইড্রোলিক্স সম্পূর্ণ সিস্টেমের ভিতরে তেল, প্রেসারিত তেল পাঠায়। আর এই ট্র্যাক্টরের ভিতরে প্রায় 1300 লিফট ক্যাপাসিটির যেটা ক্ষমতা আছে ওইটাকে বানিয়ে রাখে। সাইড মাউন্টেড ব্যাটারি বক্স, সহজে এখান থেকে মেনটেনেন্স আর চেক করতে পারবেন, ব্যাটারির হেলথ, আর চান যদি এখানে তালা দিয়ে লকও করতে পারবেন। আসুন বন্ধুরা, এই ট্র্যাক্টরে চড়ে দেখবো সুবিধা কেমন। চড়ার জন্য দেখুন হাত ধরার জন্য এখানে আছে, পাও রাখার জন্য এখানে, আর সহজে এটাতে আমি চড়তেও পারবো, নামতেও পারবো। ক্লাক্সের কথা বলি যদি এই ট্র্যাক্টরের ভিতরে, এটাতে আমরা দিয়েছি সিঙ্গেল ক্লাক্স। এখন কত সহজে আমরা দাবাচ্ছি, কারণ এর ভিতরে আমরা প্রদান করেছি ডায়াফ্রাম ফিটিংয়ের সঙ্গে। আপনি এটাতে 112 লাগান, 212 দাবান, ড্রাইভার ক্লান্ত হবে না, ওর পা ব্যথা করবে না। এর মানে 8, 10, 12 ঘন্টা বা 15 ঘন্টা কাজ করলেও, আর ধুলাইয়ের কাজে প্রায় অনেকবার ক্লাক্সের ব্যবহার হয়, তো এইটাকে ও সহজে অপারেট করতে পারবে। এর আরও একটা লাভও আছে, যখন সহজে দাবাতে পারে তো ড্রাইভার পূর্ণ দাবাবে, মানে ক্লাক্সের বয়সও লম্বা বয়স আসবে। এই ট্র্যাক্টরের হাইড্রোলিকের যদি কথা বলি, এই ট্র্যাক্টরে আমরা 3টা হাইড্রোলিক লিভার দিই, 1, 2 আর 3। এইটা যেটা প্রথম লিভার আছে অরেঞ্জ কালারের, এটাকে বলে মেন কন্ট্রোল লিভার। এটা দিয়ে আমি উপকরণকে উঠাতে পারবো, ফেলাতে পারবো, আর একদম ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারবো। আর কালো কালারের লিভার যেটা আমরা মধ্যে দিয়েছি, এইটাকে বলে সিলেকশন লিভার। এটাকে হয়তো ড্রাফট মোডে রাখতে পারবো বা পিছিয়ে লেখা পজিশন মোডে। যখন এই লিভারকে আমি ড্রাফট মোডে রাখি, তো এই অরেঞ্জ লিভারে এডিডিটি সেন্সিং অ্যাক্টিভেট হয়ে যায়, ড্রাফট লিভারের মতো কাজ করবে। উপকরণ যেমন এমবি প্লাউ, সাবসয়েলার, কাল্টিভেটার, যেগুলো ভিতরে যে কাজ করে ওগুলোতে এডিডিটি সেন্সিংয়ের প্রয়োজন আছে। যখন এই সিলেকশন লিভারকে পিছ দিকে করব, পজিশনে রাখবো পিছে, তখন এটাতে এডিডিটি সেন্সিং চলে যায়, আর এটা পজিশন লিভারের মতো কাজ করে। এইটাতে এইগুলো উপকরণ যেমন লেবলার, রোটাভেটার, আর বীজ দেওয়া সিড ড্রিল, এগুলো উপকরণ যেগুলো 6 ইঞ্চির উপর জমিনের উপরে কাজ করে, সেই সব ব্যবহার করতে পারবো। আর যেটা লাল রঙের লিভার ব্যবহার করবেন টিপিং ট্রলির জন্য, যখন টিপিং ট্রলিকে উপরে নিচে করতে হবে তখন এই লাল রঙের লিভার আপনি ব্যবহার করবেন। তো মনে রাখবেন একটা ছোট লক এখানে লাগা আছে, এই লকটাকে খুলতে হবে যখন
তখন ব্যবহার করবেন। এই লক এই জন্য লাগা হয়েছে, যখন আপনি হাইড্রোলিকের কাজ করেন কখনো এই উঠে থাকা এখানে লিফট পজিশনে এই লাল রংটাকে রাখবেন, তখন আপনার হাইড্রোলিক ভালো কাজ করবে। যখন টিপিং ট্রলির কাজ হয় তখন লক বের করে এটাকে ব্যবহার করতে পারবেন। এই ট্র্যাক্টরে যদি টায়ারের কথা বলি তো আমি প্রদান করতেছি 12/4/28 টায়ার, কারণ ক্ষেতির জন্য সবচেয়ে লাভদায়ক হয় এই সাইজের টায়ার, আর ধোয়ার কাজেও অনেক মজবুত হয়। এর সঙ্গেই আমি যেটা ফেন্ডার আপনাকে প্রদান করতেছি এটা সম্পূর্ণ বেশি শীট মেটালের সঙ্গে 3টা সাপোর্ট আপনাকে প্রদান হবে, 1, 2 আর 3। তো যখন 3টা সাপোর্টের সঙ্গে এই ফেন্ডার আপনাকে দিচ্ছি, এটাতে বেশি মজবুতি থাকে, এইটাতে ছাতি লাগাতে পারবেন, যেতই আপনি লোড দেন মজবুতই থাকবে। যদি পিছ দিক দিয়ে দেখেন এই ট্র্যাক্টরটাকে, তো এত হেভি ডিউটি এর ব্যাক এন্ড আমরা দিয়েছি, কারণ এর ভিতরে প্রাপ্ত হয় ডাবল রিডাকশন। এইটা তো ক্রাউন আর পিঞ্জন আছে, আর পাশে আমরা যেটা প্রদান করতেছি মূল আর পিঞ্জন রিডাকশন। ডাবল রিডাকশনের ফায়দা এই যে এই ট্র্যাক্টরের পিছ দিকটা মজবুত হয়ে যায়, আর যেতই লোড পিছ দিক দিয়ে আসুক ওইটাকে সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। সাথেই দেখুন এর যদি হাইড্রোলিক সিস্টেমের কথা বলি তো টপ লিঙ্ক এখানে হয় আর লোয়ার লিঙ্ক এখানে। লোয়ার লিঙ্কে আমরা এটাতে বলেছিলাম উঠানোর ক্ষমতা 1300 কেজি দিয়েছি। 30 এসপি শ্রেণীতে দেখবেন যে সবচেয়ে বড়িয়া লিফট ক্যাপাসিটি আমরা দিয়েছি, বড় থেকে বড় উপকরণও সহজে অপারেট করতে পারবে। আর এইটাতে যেটা ফ্ল্যাট ভ্যাকেন্ট আমরা প্রদান করেছি 1, 2, 3 অন্যান্য পজিশনে আপনি লাগাতে পারবেন। বড় ট্রলি, মাধ্যম ট্রলি বা ছোট ট্রলি, যেমন সুবিধা তেমন ট্রলি লাগিয়ে এখানে কাজ করতে পারবেন। এখানে 7 পিন ট্রলি সকেট দেওয়া হয়েছে। যদি ট্রলিতেও পিছ দিকে 12 ভোল্টের কানেকশন দিতে চান, যেমন কি এই হ্যাজার্ড ল্যাম্প, ইন্ডিকেটর ল্যাম্প, তো ওইসব সুবিধা আছে। রাত্রেও যদি আপনি উপকরণকে লাগাচ্ছেন বা খেতে কাজ করতেছেন, তখন আপনি এই প্লাউ ল্যাম্পের ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, সব জুড়ে কথা এটা যে আমি আপনার সামনে পেশ করতেছি DS সুপার সেভার, মানে বেশি বাচন, বেশি শক্তি আর ফটাফট কাজ করে, কারণ 30 কিলোমিটার প্রত্যেক ঘন্টা রপ্তারের সাথে এর ভিতরে আমরা প্রদান করতেছি। আসুন বন্ধুরা, নিজেই ট্র্যাক্টরটাকে চালাবো আর বাঁচবো।